আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলোচনা করব একজন হার্নিয়া রোগীর আপডেট সম্পর্কে। ভদ্রলোক একসময় রিক্সা চালাইতেন, খুবই বৃদ্ধ মানুষ। 15 বছর আগে হার্নিয়ার কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজে নিয়ে গিয়ে অপারেশন করেন এবং অপারেশনের পরে কিছুদিন ভালো ছিলেন। এরপর থেকেই ওনার সমস্যা দেখা হয় এবং এটা পাকে পুজ হয়, ব্লাড যায়, এরকম অবস্থা। 15 বছর পর্যন্ত বিভিন্ন ডাক্তারের কাছে, চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিয়েছেন। এমনকি কোনো পদ্ধতির চিকিৎসাই উনি বাদ দেন না। এবং এটার কারণে উনি ওনার যেই পেশা রিক্সা চালানো, সেটাও উনি যথারীতি করতে পারেন না, যার কারণে অভাব অনটন। তো সর্বশেষ উনি আমার কাছে আসেন এখন থেকে প্রায় 5-6 মাস আগে। 5-6 মাস আগে যখন আসেন, একজন অ্যালোপ্যাথিক ডাক্তারই আমার কাছে রেফার করেন। বলছে যে অ্যালোপ্যাথিক ডাক্তার সর্বশেষ ওনার যেটা অবস্থা ছিল সেটা হচ্ছে যে পুষ পড়ে, রক্ত পড়ে এবং উনি বৃদ্ধ বয়সে নামাজ পর্যন্ত পড়তে পারেন না। ওনার কাপড়কে পরিষ্কার রাখার জন্য বা ভালো রাখার জন্য ওখানে আলাদা করে পট্টির মতো দিয়ে তারপরে ওনাকে সবসময় চলাফেরা করতে হয়, নামাজ পড়তে হয়। তো অ্যালোপ্যাথিক ডাক্তারদের সর্বশেষ পরামর্শ ছিল যে ওখান থেকে গোস্ত এবং পুঁজ নিয়ে ঢাকায় পাঠাবে, পরীক্ষা করবে যে এটা ক্যান্সারের রূপ নিয়েছে কিনা। তো এই ভদ্রলোকের এই ব্যয় বহন করাটা তার পক্ষে সম্ভব ছিল না। সর্বশেষ একজন অ্যালোপ্যাথিক ডাক্তারই আমার কাছে রেফার করে। আমি ওনার অবস্থাটা দেখে ওনাকে বললাম যে আপনি ভালো হবেন, তবে আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে। উনি নিরুপায় হয়েই উনি ধৈর্য ধরার কথা ব্যক্ত করেন এবং আমি চিকিৎসা শুরু করি। ওনার 1 মাস চিকিৎসা করার পরেই ওনার পুষ করাটা বন্ধ। ওনাকে আবার ঔষধ দেই, অর্থাৎ 1 মাস পর পর আমি ওনাকে ঔষধ দিছি। কিন্তু ওনার যেটা সমস্যা ছিল, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পয়সা খরচ করতে পারেন না। তারপরে ওনাকে আমি অভয় দিলাম যে আপনি পয়সা দিতে যতটুকু পারেন ততটুকু দেবেন। আপনার প্রতি আমার কোনো বাইন্ডিংস নেই, আপনার প্রতি আমার কোনো দাবি নেই। আপনি যতটুকু পারেন অতটুকু দেবেন, তবু আপনি চিকিৎসাটা চালিয়ে যাবেন, শুধু নামাজ পড়ে করে আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ উনি 3-4 মাস 2-3 মাস চিকিৎসা করার পরেই মোটামুটি আলহামদুলিল্লাহ একদম ভালো হয়ে গেছে, শুকিয়ে গেছে। কিন্তু গত পরশু দিন উনি আসছে, আইসা বলতেছে যে আপনি আমার কাছে 100টা টাকা পাবেন। তো আমার ছেলে মেয়েদেরকে আমি বলছি যে যেই লোকটার কারণে আমি আজকে ভালো, আমার কোনো সমস্যা নাই, এত বড় একটা সমস্যা থেকে আমি রেহাই পেয়েছি, ওনার 100টা টাকা আমাকে দিতে হবে। তো আমি ওনাকে দোয়া করার জন্য বললাম এবং উনি 100টা টাকা আমাকে ফেরত দিয়েছেন। আমি টাকাটা ওনার কাছ থেকে নিয়েছি, কিন্তু যদি না নিতাম দেখলাম যে উনি মনে কষ্ট পাবেন। তো সর্বশেষ যেই কথাটা আমি বলতে চাই যে উনি আমাকে আমার মাথায় হাত বুলিয়ে অনেকক্ষণ দোয়া করলেন। বৃদ্ধ মানুষ, তো একজন রোগীর কাছ থেকে টাকা পয়সা নেয়, এই যে দোয়াটা পাওয়া, তার মুখে একটু হাসি দেখা, এটা একজন চিকিৎসকের সবচেয়ে বড় পাওনা, একজন চিকিৎসকের জন্য বড় সফলতা। আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ এ পর্যন্ত এইভাবে অসংখ্য রোগীর দোয়া এবং ভালোবাসা পেয়ে আসছি। তো সর্বশেষ যেই আবেদনটা আমি রাখবো সেটা হচ্ছে যে কোনো অবস্থাতে হতাশ না হয়ে ধৈর্য ধরে যদি চিকিৎসা নেওয়া হয় এবং ডাক্তারের পরামর্শ শোনা হয়, তাহলে আমরা অনেক কঠিন অবস্থা থেকেও স্বস্তিতে ফিরে আসতে পারি, অনেক
যন্ত্রণার থেকে আমরা রেহাই পাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম।